পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে যখন এত ডামাডোল অবস্থা, ঠিক সেই সময় কিন্তু পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তাদের টেট অর্থাৎ ঝাড়খণ্ড টেট অ্যানাউন্স করে দিয়েছে। তোমরা সকলেই জানো যে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল গত বছর 2024 সালের জুলাই মাসে, কিন্তু পরীক্ষা হয়নি। পরীক্ষা না হওয়ার পিছনে নানা কারণ রয়েছে, সিলেবাস সংক্রান্ত বিষয় রয়েছে, কিন্তু ইলেকশনের কারণে অর্থাৎ সে রাজ্যে ভোটের কারণে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ হলেও পরীক্ষা হয়ে ওঠেনি। এইবার কিন্তু সেই পরীক্ষা হতে চলেছে। যদিও পশ্চিমবঙ্গে বিগত 10 বছর ধরে কোনো এসএলএসটি হয়নি, যেটা হতে চলেছে সেটা নিয়ে সকলে অবগত কতটা ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার অপরেই দেখো পার্শ্ববর্তী রাজ্য বিহার, সে কিন্তু টিআরএফ 3 কমপ্লিট করেছে, স্টেট সে নিতে থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই অবস্থা। কিন্তু সেটা দেখলে হবে না, আমাদের সকলকেই প্রস্তুতি নিতে হবে, সেটা নিজ রাজ্যেই হোক অথবা অন্য রাজ্যে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ঝাড়খণ্ড টেট 2025। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার ধরন কি হচ্ছে। কারণ যে সময় অর্থাৎ গত বছর যখন ফর্মটা ফিল আপ হয়েছিল তখন সরকার ছিল অন্য, ভোটের পরে সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, তাদের যে মানসিকতা রয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষার প্যাটার্নে কিছুটা পরিবর্তন এসছে। আমরা সেটা দেখে নেব কি কি বিষয়ে বলা হয়েছে আজকের এই পরীক্ষাতে। তোমরা জানো যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো পরীক্ষারই মানদণ্ড। তো এখানে রয়েছে পেপার 1 এবং পেপার 2 টেট পরীক্ষার ক্ষেত্রে তোমরা জানো যে পেপার 1 টেট পরীক্ষা এবং পেপার 2 এর দুটো পরীক্ষা দিতে হচ্ছে। যারা ক্লাস 1 to 5 এর জন্য অ্যাপ্লাই করছো তারা পেপার 1 এর পরীক্ষা দেবে। সেক্ষেত্রে যোগ্যতা তোমার লাগছে কি, দেখো এখানে লেখা রয়েছে এইচএস 50% প্লাস ডিএলএড অথবা তোমার গ্রাজুয়েশন প্লাস ডিএলএড, এই মার্কসটা লাগছে। পেপার 2 এর ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 6 to 8 এর ক্ষেত্রে কি লাগছে, গ্রাজুয়েশন প্লাস ডিএলএড অথবা গ্রাজুয়েশন 50% প্লাস বিএড, এইটা কিন্তু তোমার লাগছে এই পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার যে প্যাটার্ন এবং পরীক্ষার যে সিলেবাস সেটা কি হতে চলেছে। তোমরা সকলে টেট পরীক্ষা দিয়েছো, অনেকে তোমরা সি টেট এক্সাম দিয়েছো, সি টেট পেপার 1 এবং সি টেট পেপার 2, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি হচ্ছে সেটা এবং আপার প্রাইমারি যেটা হতে চলেছে সেটা। তোমরা সকলে জানো আপার প্রাইমারি টেট কিন্তু হতে চলেছে 26-এর অর্থাৎ পরবর্তী বছরে মার্চ মাসের মধ্যেই। তো যারা মনে করছো যাদের বিএড এখনও কমপ্লিট হয়নি, যাদের বিএড এখনও ফার্স্ট ইয়ার রয়েছে, অনেকে 3rd সেমিস্টার রয়েছে, অনেকে 2nd সেমিস্টার 4th সেমিস্টার, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমাদের বিএড কমপ্লিট হলে কিন্তু তোমরা এবার আপার প্রাইমারি টেটটায় বসতে পারবে, যেটা কিন্তু মার্চে হতে চলেছে। তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে পেপার 1 এর যে সিলেবাস অর্থাৎ এক্সাম প্যাটার্ন সেটা কি হবে। দেখতে পাচ্ছ প্রথমে সিডিপি রয়েছে, সিডিপিতে রয়েছে কত মার্কস, সিডিপিতে রয়েছে তোমার কোশ্চেন থাকবে 30 এবং মার্কস থাকবে কিন্তু 30 মার্ক। যেটা তো অনেকেই যারা সিটেট এক্সাম দিয়েছো সিটেটের ক্ষেত্রেও কিন্তু প্যাটার্নটা একেবারে একরকম, কিন্তু এখানে সামান্য একটু পরিবর্তন রয়েছে, সেটা কিন্তু আমরা ভিডিও আলোচনার মাধ্যমে দেখতে পারবো। তারপর দেখো 2 নম্বর রয়েছে ল্যাঙ্গুয়েজ 1, সেখানে হিন্দি, সংস্কৃত, ইংলিশ, উর্দু এবং আরও অন্যান্য যে কোনো দুটি ভাষা তুমি সিলেক্ট করতে পারবে। এখানেও কিন্তু প্রশ্ন থাকবে 30 এবং 30 মার্কসের উত্তর। ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 2 এ কী থাকবে দেখো, এখানে থাকবে 30টা প্রশ্ন এবং 30 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা একটা প্রশ্নের জন্য 1 মার্ক কিন্তু বরাদ্দ থাকছে। এবং ম্যাথমেটিক্স থাকছে 30টা প্রশ্নের এবং 30 মার্কস, এবং ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডি যেখানে এখানে থাকছে 30টা প্রশ্ন এবং 30 মার্ক। সর্বমোট কিন্তু তোমার 150 মার্কের পরীক্ষা হতে চলেছে। এক্সাম টাইম হলো 2.5 ঘন্টা। আপাতত তোমরা পেপার 1 এর যে ক্লাস 1 to 4 এর যে এক্সামটা হচ্ছে তার সিলেবাস অর্থাৎ এক্সাম যে প্যাটার্ন সেটা বুঝতে পেরেছো। আমি তোমাদের অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছিলাম সিটেট সম্পর্কিত। এই যে সিডিপি সেকশন, এই সিডিপি সেকশন যার খুব স্ট্রং তার কিন্তু প্রত্যেকটা এই যে তোমরা 150 মার্ক পাচ্ছ, এখান থেকে টোটাল কিন্তু 90 মার্ক তোমার টোটাল সিডিপি থেকেই আসবে। তাহলে তোমাদের কর্তব্য তোমরা তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি যে সেকশনটা সেটাকে অবশ্যই ভালো করে কিন্তু পড়বে। পরবর্তী আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি পেপার 2, পেপার 2 অর্থাৎ ক্লাস 6 to 8, ঠিক আছে। পেপার 2 অর্থাৎ ক্লাস 6 to 8 এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখে নাও। এখানেও সিডিপি রয়েছে, অবশ্যই সিডিপিতে 30টা প্রশ্ন 30 মার্কের জন্য রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে দেখতে পাচ্ছ, এখানেও 30টা প্রশ্ন রয়েছে, 30টা মার্কস রয়েছে। দেখো এই যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে এখানেও কিন্তু তোমার 15টা থাকবে ল্যাঙ্গুয়েজের ওপরে, আর প্যাডাগজি থেকে থাকবে কিন্তু 15টা, ঠিক আছে। তোমরা সকলে কিন্তু বিষয়টা জানো।
দেখে নাও ল্যাঙ্গুয়েজ 2, এই ল্যাঙ্গুয়েজ 2 এর বিষয়ে আমি পরে কথা বলছি, কারণ এখানটা নিয়ে কিছু একটা বিষয় বলার রয়েছে আমার, আপাতত তোমরা একটু হোল্ড করো। এবার দেখো এখানে সায়েন্স অথবা আর্টস, যাদের সাবজেক্ট সায়েন্স, যাদের সাবজেক্ট আর্টস, তাদের জন্য একটা বিষয় রয়েছে। তোমাদের সায়েন্সের জন্য সায়েন্স থেকে 50টা প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাদের জেনারেল সায়েন্স, এবং যারা আর্টস রয়েছে আর্টস থেকে 15টা সায়েন্স আসবে, যেটা হলো তোমার সোশ্যাল স্টাডিজ হিসেবে গণ্য হবে। কিন্তু এখানে কিন্তু আমরা সিটেটের ক্ষেত্রে দেখেছি এখানে 60 মার্কস থাকে। সিটেট এক্সাম যারা দিয়েছো দেখেছো এখানে 60 মার্কস থাকে, কিন্তু ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে কিন্তু একটু নিয়মটা আলাদা করেছে। ওরা এখানে 50 মার্কস দিয়েছে, এবং এই যে 10 মার্ক দেখতে পাচ্ছ এটা কিন্তু কম্পিউটারের জেনারেল নলেজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, অর্থাৎ পেপার 2 এর যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ কি বিষয়ে পড়তে হবে সেটা কিন্তু তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। চলো পরে আমরা দেখে নিই, পরে কিছু প্রশ্ন রয়েছে। দেখো পরীক্ষার ধরন কি হবে, অবশ্যই পরীক্ষার ধরন যেটা বললাম যে এমসিকিউ ধাঁচের হবে। প্রতি প্রশ্নের জন্য তোমাদের 1 মার্কস থাকবে, এবং প্রশ্নের সংখ্যা হবে 150টা। ঠিক আছে, তোমরা সকলে এটা জানো, একেবারে সিটেটের প্যাটার্নেই এক্সাম। কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে একটু পরিবর্তন, যে তোমাদের 60 মার্কের যে আর্টস অথবা সায়েন্সের এক্সাম হয় সেটা 50 মার্কের হবে, এবং কম্পিউটার 10 মার্ক অ্যাড হয়েছে। ঠিক আছে, ভাষা অবশ্যই হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা হবে। চলো পরে দেখে নিই আমরা পরবর্তী বিষয় কি বলা হচ্ছে। দেখো আরও বিশেষ কিছু তথ্য। দেখো ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ হয়েছিল গত বছর 2024 সালের জুলাই মাসে। তোমরা কিন্তু অনেকেই কিন্তু ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করেছিলে, কিন্তু কোনো খবর কিন্তু পাওনি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ ইলেকশনের কারণে কিন্তু ডেট পিছাতে পিছাতে গিয়ে পরীক্ষাটা আর হয়ে ওঠেনি। এবার নতুন সরকার এসে কি করছে, পরীক্ষার প্যাটার্ন বদলে সামান্য কিছু পরিবর্তন এনে তারা নতুন আঙ্গিকে কিন্তু পরীক্ষা নিতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী যারা গত বছরে ফর্ম ফিল আপ করেছিলে তাদের ফর্ম বাতিল হবে না, সংশোধনের সুযোগ দেওয়া হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলে, অনেকেই কল করে বলেছিলেন স্যার আমরা তো গত বছর ফর্ম ফিল আপ করেছি, তাহলে আমরা কি করব? কিন্তু হ্যাঁ, অবশ্যই আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি, বিভিন্ন নিউজ পেপার থেকে, যে ফর্ম ফিল আপের ওটা বাতিল হবে না, যেহেতু আমরা একটা হিউজ অ্যামাউন্ট পে করেছি ওখানে, বাতিল হবে না, কিছু কারেকশন হবে। ওদের নতুন নিয়ম অনুসারে কিন্তু সেই কারেকশন তোমরা করতে পারবে একটা নির্দিষ্ট সময়ে, যেটা কিন্তু আমরা তোমাদের ইনফর্ম করে দেবো। তাই অবশ্যই আমাদের ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন রাজ্যের ট্রেড সম্পর্কিত ইনফরমেশন যেটা তোমরা দিতে পারবে অবশ্যই সবার আগে তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই সেক্ষেত্রে কোনো ফিস দিতে হবে না নতুন করে, এবং নতুনদের জন্য নতুন করে ফর্ম ফিল আপ হবে। যারা নতুন ক্যান্ডিডেট, যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। চলো এবার দেখে নিই আমরা কোন বিষয়টা। অনেকেই তোমরা যে প্রশ্নগুলো আমাদের করেছো ফোন করে ব্যক্তিগতভাবে, তাদের কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, অনেকেই বলেছো স্যার বাংলা ভাষা কোন কোন জেলায় আছে, মানে কোন কোন জেলার ক্ষেত্রে বাংলা ভাষাগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন পাকুড় রয়েছে, সাহেবগঞ্জ রয়েছে, বোকারো রয়েছে, রাঁচি, সিংভূম, জামতাড়া, ধানবাদ, দুমকা ও পূর্বী সিংভূম, এই যে সমস্ত পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের যে জেলাগুলো রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বাংলা সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তাহলে তোমাদের জন্য সুখবর, যারা প্রস্তুতি নিতে চাচ্ছ অবশ্যই এসএলএসটি পড়ো। এসএলএসটি পরে পরে কিন্তু তোমরা ঝাড়খণ্ড টেট দেওয়ার জন্য কিন্তু একটা ভালো সুযোগ পেতে চলেছো। দেখো অন্য রাজ্যের পরীক্ষার্থীরা কি বসতে পারবে? হ্যাঁ অবশ্যই, বিহারের মতো কিন্তু এখানেও অন্য রাজ্যের পরীক্ষার্থীরাও বসতে পারবে। দেখো ঝাড়খণ্ড ছাড়াও সকল রাজ্যের পরীক্ষারা এই পরীক্ষায় বসতে পারবে। আরও একটি প্রশ্ন ক্যাটাগরির ক্ষেত্রে, যে আমাদের ক্যাটাগরি কি এলিজিবল হবে? না, একেবারেই না। তোমরা যারা বিহারে স্টেট পরীক্ষা দিয়েছো বা বিপিএসসিতে যারা দিয়েছো, তারা জানো যে অন্য রাজ্যের যে সমস্ত পরীক্ষার প্রার্থী রয়েছে তারা কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়। তাহলে তোমাদের ঝাড়খণ্ড টেট যে এক্সাম দিতে চলেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরির মাধ্যমেই কাউন্ট করা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আর অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সবার আগে আমরা এরকম টেট এক্সামের নতুন নতুন ভিডিও, নতুন নতুন ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।